আমরা ইমামের রব্বানির দরবারে রাত কাটাইতে লাগলাম। আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আশ-শাহাদাতু গাওয়াহিদান। ইয়া রাসূলুল্লাহ, ইমামের রব্বানির দরবারে কোন মুহিবরা, কোন মুরিদানরা, কোন ভক্তরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ময়দানের মধ্যে কোন করে শীতকার ইন্ধন দিয়ে বসে রইল। রাসূল আপনি যান, আপনার সাথে ডিট করা আছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে সন্তুষ্ট করবই করব। ইয়ার আল্লাহ, কেমন করে? আমি তো সন্তুষ্ট হবই না। মওলা কতক্ষণ হবে না ইয়া রাসূলুল্লাহ? মওলা অতক্ষণ হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ কেবলা বাহাদুর আবে চাল মাদানি মুর্শিদ কেবলা বাহাদুর মারহাবা বলেন না। কোন মিথ্যার রেকর্ড নাই, সত্যিই কথা। সুবহানাল্লাহ বলেন না। কারো রং দেওয়ার কোনো যুক্তিগত নাই, উপরে আটিসার করতে হবে না। সুবহানাল্লাহ। মুজাদ্দিদের পরিচয় নিচ্ছে না, সুবহানাল্লাহ বলেন না। গোটা বাংলার জমিনে শোষে বেড়াচ্ছেন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে। অন্য কোন পীরকে একাট্টা করা যাবে না রাজনৈতিক ভাবে। নবী তিরুকেল ওয়ারাফানাকা যিকরাক সুবহানাল্লাযী আসরা বিআবদি, এগুলো কেন করে রাখলে? বলে যে খবরদার তোমরা ঈমান হারা হবে। আমি দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ, ঈমান যে হারাইতে না পারো, এক একটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি বৃহত্তম দরবার আমি বসাই দেব, ওরা তোমাদের ঈমানকে রক্ষা করবে। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমামের রব্বানির দরবার শরীফের মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে বসাই রাখলেন। দেখবেন যে ওনার পরবর্তীতে ওনার কত গোলামদার হয়ে যাচ্ছে এই ঈমানকে রক্ষাকারী হিসেবে। কারণ রাসূলের মামলায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী বলে দিলেন আনা খাতামুন নবী লা নবিয়্য বাদি। আর আমার রাসূল বলে দিলেন উলামা উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাঈল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে। এই জন্য আমি ময়দানে মাসের একটি ইঙ্গিত দিলাম যে অনেক গুনাহগার উম্মত লাইনের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক না? সেজন্য কোন শায়েরের আশেকানা লুৎফানা কথা এটাই শেষ। আমি আর গোটা গোছাইতে পারলাম। সুবহানাল্লাহ বলেন না। একটা রাতের বৈঠক, দুটি লাগবে না, একটা রাতের বৈঠক। সুবহানাল্লাহ। এক জনম মুক্তি না পেয়ে থাকবে না। কারণ হযরতে আবেদ সাহেব আওলাদে রাসূল ইয়া রাসূলুল্লাহ 61 বছর পূর্তি মুহূর্তে আমি নিজে সাক্ষী হয়ে রইলাম। ও আবেদ শাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশেষ করে ইমামের রব্বানির দরবার শরীফের মুরিদান, ভক্ত, মুহিবরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা 61তম বারের ঐতিহাসিক উরসে নবী পাকের আজিম শান সুন্নি মহাসমাবেশে আমি গুনেহগার নালায়েক চট্টগ্রামের জমিন থেকে মুসাফির হয়ে আজকের এই হাজীগঞ্জ পর্যন্ত আসার বসার তৌফিক পেলাম। ইমামের রব্বানি দরবার শরীফকে কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দগির মধ্যে আজকের বৈঠকটুকু লিপিবদ্ধ করাবার তৌফিক সুযোগ পেলাম। যে মুনিব দয়া করে মেহেরবানি করে আজিমুশান তবরুকময় মাহফিলে এসে বসে আমলি কোষার মধ্যে একটি কলমজাত খোসা বানাবার সুযোগটুকু পেলাম। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি। একদিকে বাংলাদেশের এই গুণযুগ নাজুক পরিস্থিতি, খনখনে শীতের আলিঙ্গন, আর হাজার হাজার লক্ষ জনতার ভিড়। যে মুনিব মাওলা আজকের এই বাৎসরিক একটি বৈঠক দিয়ে আওলাদে রাসূলের দয়া মায়া মেহেরবানি রুহানি ফয়জ করমের আবানিতে যাদেরকে আজকের রাতটুকু জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে দৌড় দিয়ে ঢুকার বৃহত্তম একটি জরিয়া বানাবার সুযোগটুকু দান করে দিলেন। যে মুনিব এত দয়া এত মেহেরবানি আপনাদের উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। বাবা, আমি কি বলেছি? বিগত সময়ে আমি এখানে এলান দিয়েছিলাম উরসে নবী পাকের কথা মনে আছে আমার।
দরবারের উরুসের পাকের কথা মনে আছে আমার। ওই দিন এলান দিয়েছিলাম, কোরআনে হাকিমের কাছে জিজ্ঞাসা ছিল, মওলা বিশ্বের মধ্যে সেরা দামি জিনিস তুমি কি বানাইলে? আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে একটি আয়াতে কারিমা আমরা পেয়ে যাই, সেটি হলো ঈদে মিলাদুন নবী তথা উরসে নববী পাক। এটা কি সুন্নিরা পকেট থেকে বলে না কোরআন থেকে বলে? বাবার একটু মনোযোগ লাগবে, বেশিক্ষণ নয়। আমার পরও অসংখ্য ওলামায়ে কেরামরা যারা ধারাবাহিকভাবে অনেকে বক্তব্য রাখতে পারেনি, আমি গুনেহগার, মুর্শিদ কেবলার নজরের মধ্যে বারংবার মোবাইলের মাধ্যমে আমাকে ইনফরমেশন করা হলো চট্টগ্রামের জমিনে থাকলে 3টি করে প্রোগ্রাম চালাইতে হয়। আজকে ইমামে রব্বানী দরবার শরীফের জন্য শুধুমাত্র গোলামের হাজিরি, অর্থ না, স্বার্থ না, সম্পদ না। আমি একটু রিল্যাক্স পেলাম, কিছুক্ষণ বসে সময় কাটাইতে পারলাম। সেই তো আমি বলবো, আজকে যারা মেহমান হয়ে এসে গেলেন, বসে গেলেন, মুরিদান, ভক্ত, মুহিবরা, নিশ্চিত ঈমান জুস দিয়ে বলতে পারেন আমরা আজকের বৈঠক দিয়ে গোটা জিন্দেগানের গুনাহের কাফারা। সেহেতু রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসার উত্তর দিয়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এই আয়াত দিয়ে সুস্পষ্ট করে দে, নবী নয়, আমার নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন না, নবী নয়, ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের চরাচরের মধ্যে আমি আল্লাহ সবচাইতে দামি সম্পদ বানাইলাম আমার নবীর ঈদে মিলাদে মুস্তাফাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দামি একটি সম্পদ নিয়ে আমাদের রাত অতিবাহিত হচ্ছে। আমার ইমামে রব্বানী দরবার শরীফের মা বোনরা, বাবা ভাইরা, যার সদারতের মধ্যে আজকে সারা বাংলার জমিন থই থই করতে লাগলো। পীরের আসনের মধ্যে বসে পীরের তরিকতের কাজ ইন্তজাম দিচ্ছেন, সারা বাংলার জমিনে বীরের ইন্তজাম দিচ্ছেন। যেই জাতের নাম উল্লেখ না করলে শুকরিয়া আদা হবে না, যিনি এই মুহূর্তে আপনার এই হাজীগঞ্জের জমিনে, এই মুহূর্তে চাঁদপুরের জমিনে, এই মুহূর্তে কুমিল্লার জমিনে, এই মুহূর্তে চট্টগ্রামের জমিনে, এই মুহূর্তে নোয়াখালীর জমিনে প্রতিদিন শুধু ঘুরে বেড়াচ্ছে একমাত্র সুন্নিয়তের তাবলীগের জন্য, ঠিক কিনা? আর সেই দরবারের আহ্বান, সুন্নিয়তের ঐক্যের জন্য ডাক, অন্য কোন পীর এখনো দাঁড় হইতে পারে নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ডাক, সুন্নিয়তের ডাক বুক ফাটিয়ে জান কোরবান বাজি রেখে দুনিয়ার এখনো কোনো পীরে মুকাম্মেল মুর্শিদে বরহক এখনো নামতে পারেনি। একজন জাত, সেই জাতের জন্ম হলো ইমামে রব্বানী দরবার শরীফ। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। गुलामाने नबी जान देने से नहीं डरते। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো মুখ খুলেনি, সর্বপ্রথম বীরের দাপটে মুখ খুলে গেল চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় ময়দানে স্পষ্ট ভাষায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। गुलामाने नबी जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। একবার বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না। এই শিক্ষা তো আওলাদে রাসূল দিয়ে আমরা পাবো না কেন? আওলাদে রাসূলের বৃহত্তম 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনকে আবাদ করে গেলেন। চারা গাছের ইসলামের রক্তের নহর দিয়ে বুর দিয়ে বিশ্বকে জানাই দিলেন আওলাদে রাসূল সারা সুন্নিয়তের ঐক্য আসবে না, আওলাদে রাসূল সারা সুন্নিয়ত জিন্দেগি পাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে উরসে নবী পাকের মধ্যে এসে দেখতে পাচ্ছি প্রতিটি রন্ধে রন্ধে ঘুরে ঘুরে এইভাবে মেহমান নামাজি খোলা ময়দানের মতন সব মেহমানদের খাবার ডেকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসলে? আপনি এই রুমে বসেন, এখানে এসে খাবারের ব্যবস্থা আছে। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আজকে তো হাজীগঞ্জের বন্ধুরা, বাবারা বড় গর্বিত। ইমামে রব্বানী আল্লাহর রাসূলের আওলাদে পাক
আপনারা বুকের মধ্যে শোয়াই রেখেছেন। যদি চট্টগ্রামবাসীরা আমরা পেতাম, আমরা কত খুশি মানাইতাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সারা বাংলার জমিন থেকে এসে এখানে সমাবেত হচ্ছে। আমি যতদিন ধরে আসা শুরু করেছি ওই দিন থেকে দেখতে পাচ্ছি দিনের পর দিন আলোকময় হচ্ছে। বিগত বছরে দরবারে দেখেছিলাম এক ধারা, আর এই বছর এসে দেখতে পাচ্ছি আরেক ধারা। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দীর্ঘ বক্তব্য দিতে আসেনি, শুধুমাত্র শুকরিয়া আদা করার জন্য ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বাতিল ফিরকার গোষ্ঠীরা আজকে আরেকটি নমুনা শুনে কোনো তাজ্জিব, একটি চেয়ার এখনো অক্ষত আছে, যেই চেয়ারের মধ্যে এখনো কেউ আর বসে না। সেই চেয়ারটি হলো আল্লামা মুর্শিদে বরহক পীরে মুর্শিদ কেবলা ইমামে রব্বানি হুজুর কেবলার মাহফিলে মিলাদের মধ্যে রসুলে পাকের শুভ আগমন হয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি শোনার পর থেকে চোখের পানি ধরে রাখতে পারিনি। সুবহানাল্লাহ। আজকে থেকে মাত্র বেশি দিন আগের কথা নয়, এখনো সেই পীরে মোকাম্মেল বেঁচে আছেন। বাসকালীন আব্দুল সালাম সাহেব হুজুর, শেখের কিল মৌলভী বাজার, 40,000-এর উপরে জনতা। আমাকে একটি বিষয়বস্তু নির্দেশনা দেওয়া হলো, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোষ্ঠীরা নবী জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের ঈমান নবী মরে না, আরো জোরে। আমাদের ঈমান হলো আমাদের নবী, কিন্তু কোরআনের দলিল পেশ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্ধুরা, অসংখ্য দলিল নবী মরা, নবী মরা, নবী মরা। আল্লাহর কোরআন এলান করে দিলেন। এটি হলো সারা বিশ্বের জমিনে থিওরি। 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট এলান দিয়ে দিলেন, খবরদার আমি মুনিবের ভাষা আহলে সুন্নাতুল জামাত এক চুল পরিমাণ নড়াচড়া করে না। সব আয়াতে কোরআনকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি মানে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে, মানে কি মানে না? একটা আয়াতকে আমরা ভুলে যাই, একটা আয়াতকে আমরা ফেলে যাই, তাহলে ঈমানের চোর, কোরআনের চোররা যখন আমার মাহবুব মামলায় নবী মরা সাবেত করতে যাই, আমার মুনিব মাওলা এলান দিলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিবকে বাঁচতে হবে, কারণ আমি ইতলাক দিয়ে দিলাম কোরআনে পাকের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? কারণ ইয়া আল্লাহ, আমাদেরকে হাজীগঞ্জের জমিনে কেন, বাংলার জমিনে কেন, চট্টলার জমিনে কেন, মক্কা শরীফে দিলাম 480 কিলোমিটার রানিং করে হেঁটে যেতাম, মদিনার জমিনে গেলাম 2 রাকাত নামাজ পড়তাম, মুস্তাফার গোলামের হাজরে দিতাম। ও গো মাওলা, আমার মার বাবাকে মক্কার মদিনায় দিলে না কেন? এই কারণে আজকেই আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদে নববী পাক এলান দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সুন্নিদের পক্ষে আমি জিন্দেগির মামলায় আপনাকে এলান দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের বাইরে না ভিতরে? আরো জোরে। কোরআনের বাইরে না ভিতরে? এবার নবী আসতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন নয়। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল, 1450 বছর পরে উরসে নববী পাক 11ই জানুয়ারি 2025 সনে ইমামে রব্বানি দরবার শরীফের ময়দানে হবে। ওগো প্রিয় রাসূল, মদিনার রওজা আপনাকে সয়ে রাখি কেমন করে? সুবহানাল্লাহ। আপনাকে যেতেই হবে। মওলা কোথায় যাব? ইমামে রব্বানি দরবার শরীফে। মওলা কেন যাব? আওলাদে রাসূলের প্রেমের মধ্যে 61তম বছর আজকে। ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, সালাতুল রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। আপনি হায়াতুর রাসূল, আপনি জিন্দা নবী। মস্তকে আলা হযরতের নমুনায় যখন গেলাম, আলা হযরতের ডাক পড়ে গেল। শুনতে কি রাজি?
আরো জোরে। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি এত্তা করে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ আবাদ শাহ রহমতুল্লাহ আলাইহি মৌলানা জিন্দা। তো নবী কি মরা হতে পারে? এই জন্য একটি এত্তাক বিগত একটি সনের মধ্যে আমার উল্লেখ ছিল। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা মিডিয়ার মাধ্যমে যত কেউ আমাকে দেখতে পাচ্ছে, আপনাদের বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটি প্রশ্ন 3-4 মাস ধরে চট্টলার জমিন থেকে রাখলাম, একটিবার উত্তর চাই। 1,24,000, 2,60,000 নবী রসুল মাওলা তুমি বানাইলেন, একটিবার উত্তর দেয় না মাওলা। কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন উত্তর দেবেন? বাতিল ফিরকার কাছে ছোট্ট একটি প্রশ্ন, বন্ধুরা, মুস্তাফার তাজিম তাকরিম ইজ্জত উরসে নবীর কথা বললে তোর ফ্যাট কামড়ি আরম্ভ হয়, ডায়াবেটিস বেড়ে যায়, গায়ে কাটা ফুটে যায়। বন্ধু, মামলা কি কানে তুড়ি লাগাইতে হয়? এসিডের আগুনের মতন ধাউ ধাউ করে আগুন জ্বলে। মামলা কি নিশ্চিত করে বলা যায় তুই ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর উরসে নবী আওলাদে আহমেদ শাহ আমাদেরকে ডেকে ডেকে এলান দে, বন্ধু মুমিন হয়ে যা। সুবহানাল্লাহ। উরসে নবী পাকে আসলে মুমিন হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ উরসে নবী এটা অন্য কারো দাওয়া নয়, ঈদে মিলাদুন নবী অন্য কারো দাওয়া নয়। আল্লাহ বলতে লাগলেন, মাওলা এত বড় নিয়ামত, দামি নিয়ামত কাকে দিলে? আল্লাহ এলান দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন দিয়ে উরসে নবী ওয়ালারা মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কপালে দাগ, হাঁটুতে জট, 5 ওয়াক্ত নামাজ, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, বন্ধু সবাই মুসলমানের দল। মিলাদুন নবী ওয়ালারা হলো মুমিনের দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? এই জন্য মুমিনের অ্যাওয়ার্ড ছোট্ট করে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম দুটো উত্তর নেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই প্রশ্নটি বিবেকের আদালতে রাখা হলো। উরসে নবী পাকের মধ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা অনেক কষ্ট করে মেহনত করে আসলেন। আপনাদেরও বিবেকের আদালতে প্রশ্ন, মাওলা 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রসুল বানায়, কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? এই প্রশ্নই যুক্তিযুক্ত আছে না? একটু কথা বলেন না। আমাদের কি উত্তর দেবেন? দেবেন না কেন? বলতে হুজুর আপনি আসছেন না, প্রশ্ন করে আপনি উত্তর দেবেন, ঠিক না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইজিভাবে অনেক পুরাতন দেওয়া আছে। আমরা হুজুকি খেয়ালদারি করি না। এটা হলো সুন্নিদের পক্ষে। আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে? আরো জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? সারা বিশ্বকে জানাই দিলেন। এই জন্য তিরি হলো আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল হলো এই মাসের 27শে রজব। তিরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো 27শে রজব। মুনিবের কাছে গেলাম, আল্লাহ না নিয়ে তো পারতে, কোন নবীকে নাও নাই, 18,000 মখলুকাত নাও নাই, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল নাও নাই, আমার নবীকে দিলে কেন? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত ছোট্ট একটা পঙ্কুক্তি লাগাই দিলেন, শুনতে কি রাজি? যিনি 1 নম্বর ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাতিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা বিশ্বকে তাক লাগায় ইমানের মূল মন্ত্র শিখাইলেন। খেলা আলা হযরত একটি কলির উপর, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 4টি নাতের কলি, একই মামলার উত্তর, বৃহত্তম উত্তরটা আলা হযরতের খোদার কসম। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা বাতিল ফিরকার কি অপরাধ করলাম? সুন্নি জনতারা উরসে নবী পাক, ঈদে মিলাদুন নবী, নবীর শান, নবীর ইজ্জত কোরআন তো বলে দিলেন। আল্লামা আবু সুফিয়ান আবদি মাদ্দাজিল্লাহুল আলী প্রবীণ আলেমে দ্বীন
সময়ের অভাবে বলতে পারেনি বলে ওয়ারাফায়না লাকা যিকরাক, অনেকদিন রিচার্জ করলাম। মাওলা এই আয়াত কেন রাখলে? বলে যে খবরদার নবী নিয়ে তোমরা গুত্তাগুত্তি করবে, আমি মুনিব মাওলা ভালো করে জানি। কারো গাড়ের ফাড়া দিয়ে মুস্তাফার শানের মধ্যে যেন কোন ধরনের কটূক্তি করা না হয়, জুতু ফিটাম জানার ফুরানের বাড়ি মারার জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীকে আরশে আল্লাহর মেহমান বানায় বিশ্বকে জানাই দিলাম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, আমার নবীর মতন কোন নবীও বানাই নাই। আল্লাহু আকবার। ইমামের রব্বানী দরবার শরীফ যুগে যুগে 61তম বছর 61 বছর খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কোরআনের সুর ইমানের সুরদের থেকে মুমিনদের ইমান বাঁচাবার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আওলাদ জন্ম নেওয়াটা সার্থক হয়ে গেল। বন্ধুরা হুঁশিয়ার সাবধান, ছোট্ট আয়াতে কারিমা নিলাম তেলাওয়াতে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। বন্ধুরে সারা বিশ্বকে ডঙ্কা বাজায়ে বলে ইয়মে মাশার, কিয়ামতের ময়দান হবে, হিসাব নিকাশের মামলা। আর সূরা বনী ইসরাইলের এই আয়াত দিয়ে এলান করে দেখ আহলে সুন্নাতুল জামাত মুমিনদের জন্য ঈদের মামলা। মারফি জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আল্লাহ বলতে লাগলেন না আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত প্রথম কলম মারলেন। কে বলে যে হিসাব নিকাশের মামলা? এই সুন্নি জনতারা, ইমামের রব্বানী দরবারের আশেকরা, পাগলরা, মুরিদানরা, ভক্তরা, মুহিবরা ইমান তাজা করে নে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরা হাসান রাজা মামলা কি? সারাটা রাত অনিদ্রা যাপন করাটা সার্থক হয়ে গেল। বন্ধুরে আমার মুনিবের কাছে কিছুর অভাব নাই, ঠিক কিনা? কারণ এই জন্যই বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে ইজান লা আরদা, তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন। 63 বছর কান্না দিলেন, এখনো কান্নার মধ্যে কেন? আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, আলা হযরতের কলমজাত হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा, सर सजदे माबूद रख कर हक से ये अर्ज की। सुभान अल्लाह। আজকে ইমাম রব্বানী দরবারে শরীফে 4টা কাটা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। আর আমার নবী যেদিন আসলেন মার গর্ভ থেকে একদিনের শিশু নবী। বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে 40 বছর পরে নবী। আর আমার নবী কখন নবী? আদম বানাবার 14,000 বছর আগে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কখন নবী? হিসাব নিকাশ করলে দুনিয়ার বুঝা যায় যে 5 কোটি 11 লক্ষ বছর আগে নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 5 কোটি 11 লক্ষ বছর আগে ওই নবী নাকি মাটি, ওই নবী নাকি বাপদাদার মতন, ওই নবী নাকি পাওয়ারলেস, ওই নবী নাকি গায়েব জানে না, ওই নবী নাকি গুনেগার। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। একটা আকিদার উপর অটুট থাকলে ঈমান আসেনি? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? মিসওয়াক দিলে আছে না নাই? সবকিছু ফিটফাট আসেনি? আরে বন্ধুরা এখানে বলেছিলাম, মনে আছে আমার, এটা আমার লেখা। এই জন্য বিগত দিন নয়, আজকে কাম জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায়? আরো জোরে বলুন না, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা শুদ্ধ করাই। কোরআনের চোর যারা,
ইমানের চোর যারা ইমামের রব্বানি দরবারের ঔলাদরা শিখাই দিচ্ছে। আজকে যিনি ময়দানের মধ্যে বীর সেজে সংসদ পর্যন্ত নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত উদ্দিন করার জন্য যার জীবন কোরবান বাজি রেখে খেলা করতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদান লাগবে না আমার, ভক্ত লাগবে না আমার, অর্থ লাগবে না আমার, মুস্তাফার গোলামি চাই। আরো জোরে হুজুর, মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? বলে যে এইটাই তো বড় মামলা। খোদার কসম, হযরত আবদ শাহ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি একটু জিজ্ঞাসা করেন না, জমিদারি কই, কোন রাষ্ট্রের অধিপতি ছিলেন, কোন রাষ্ট্রের মেয়র ছিলেন, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কোন রাষ্ট্রের এমপি ছিলেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আর 61 বছর পরে এসে আজকের এই রাতে প্রমাণ করে দে আমি কিচ্ছুই ছিলাম না, রাষ্ট্রীয় অধিপতি ছিলাম না, কিন্তু রাষ্ট্রপতি বানাবার কারিগরি আমি আবেদ শাহর হাতে। রাষ্ট্রপতি বানাবার কারিগরি বাহাদুর শাহর হাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। সেজন্য বলা ছিল হযরত আবদ শাহ মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগায় হাজীগঞ্জের জমিনে শুয়ে শুয়ে আমার মুস্তাফার গোলামের মধ্যে কি আছে। সেজন্য আমি অনেক সময় অনেক উত্তরে বলে থাকি, এই হাসান রেজা অশাক্ত শরীর নিয়ে এত উড়াল দিও কেমন করে? সুবহানাল্লাহ বলেন। আরে কেন দেবো না? আমি তো মুনিবের কাছ থেকে নিই নাই, আমি তো আমার মুস্তাফার কাছ থেকে নিয়েছি। একটু জোরে বলেন না। আলা হযরতের শেখানো কলম আছে। আজকের হাজীগঞ্জের জমিনকে এত বড় উভারা, এত বড় উজালা কে করে দিতে পারে? সুবহানাল্লাহ। মাজারে শুয়ে আছেন পতঙ্গের মতন মানুষ জান কোরবান করতে আছে। সুবহানাল্লাহ। কোথায় বিবি, কোথায় ব্যবসা, কোথায় সম্পদ, কোথায় কালকের ডিউটি? সবাই পাগল। আবদ শাহ মুজাদ্দিদের দরবার, উরুসে নববী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কি আপনাদেরকে ভিজিট দেবে? শুধু পারলে এক ওয়াক্ত খাওয়ার, পারলে একটা ফুটিলি তবরুকের সিরনি। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা বাবারা? আমার হুজুরের শিখে সঙ্গে দিচ্ছে, হাসান শেষ করে দাও, আল্লাহ কবুল করুক। কারণ হুজুর কেবলা চলে আসবে, আমি দেরি করব না। মজমুন তো অনেক লম্বা, নিতে গেলাম শুধু দুটো জিনিস নেওয়া। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুবকে কোন নবী বানাইলে 1,24,000 2,60,000 নবী রসুল তৈরি করে কাউকে আরশের আল্লাহর মেহমান বানাও নাই। তোমার নবী হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? বলে যে আজকে উরসে নবী পাকের তথা ইমামের রব্বানি দরবার শরীফ থেকে সারা বিশ্বকে জানান দেওয়া হচ্ছে, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। সেজন্য আলা হযরতের কলিটা না পড়লেও তো শেষ হয় না। মসলকে আলা হযরতের মধ্যে এমন লিখন যার 6 ভাষা দিয়ে উল্লেখ করে দিয়েছেন। শুনতে কি রাজি? মৌলা তোমার মাহবুব কার সব আল্লাহর মেহমান কেন বানাইলে? আলা হযরতের কটা কলি দেখেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে জানান দিয়ে দে, খবরদার এটা মুমিনদের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মৌলা তোমার নবীর জিন্দেগি নিয়ে প্র্যাকটিক্যাল কি পেলাম? বলে যে বাইতুল মুকাদ্দাসের নামাজ এটা কোনো ফরজ নামাজ ছিল না। সুবহানাল্লাহ। আযান দাও 1,24,000 2,60,000 বেশি আর কম সমস্ত নবীরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেই সব বন্দী হয়ে গেল। তারা যখন গেলেন জিবরিল বলতে লাগলেন, মাওলা কি মামলা? তোমাকে বলেছিলাম না তুমি নাখানাই করতে লাগলে, সুবহানাল্লাহ। তোমার ডিউটিতে আযান দাও, ঠিক না? আযান যখন দিলেন সমস্ত নবীরা সব বন্দী হয়ে গেল। ডাক পড়ে গেল, মাওলা মামলা নামাজ ইমামত কে করবে? বলে যে তুমি বলো না ইমামত কে করবে? বলে যে আদম ও সফিউল্লাহ। রাখো আদম ও সফিউল্লাহ, আদমের বাবা তো আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে যে আদম আমার নবীর বাবা? আদম আমাদের বাবা। আদম কার বাবা? আমাদের বাবা। আমার নবীর বাবা আদম নয়, আদমের বাবা আমার নবী। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামসু ওয়ালাল কমারু ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিবের এই ঘোষণা যখন হয়ে গেল,
কৌশল বিনিময় হলো, মোলাকাত হলো। মৌলা কি মামলা? বলছে গালের ফাড়া দিয়ে আমার নবীকে তোমরা মরা বলবে। সমস্ত নবীরা জিন্দা, মুস্তাফার পিছে একটাদা করতে পারলে ইমামুল আম্বিয়া আবার মরে কেমন করে? আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসে নাই মনে হয়। প্র্যাকটিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা, আর সুন্নিরা তোমরা আমার বন্ধু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই। তো এক বাক্যে আমরা এটাই তো বলি, আপনাদের এই দৃষ্টি কম পড়লেও এখন আমার বাইরে খুব সুন্দর করে পড়ে। এখানে আপনার কেউ আছে কি? বলতে ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে এসে উপবাস, ঘুমাই নাই, খেতে পাই নাই, কি খাইলো? কিন্তু আমার নবী কি নবী সালাম বলেছেন। আল্লাহ কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক, হুজুর কাবলার হায়াতি হিজরি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।